আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মওতের কয়েকদিন আগে একবার হুশ একবার বেহুশ হয়ে যান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে ডাক দিয়ে বলে, আয়েশা আমার মাথাটা মসজিদে নববীর দিক ঘুরাইয়া দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথাটা নববীর দিক ঘুরাইয়া দিলেন। আম্মা জান আয়েশার উপরে ঘুমায়, ওর উপরে ঘুমায়। আল্লাহ নবীর মাথাটা নববীর দিক ঘুরাইয়া দিল। সমস্ত সাহাবীরা বসে আছে। আল্লাহ নবী আসবে, আজকে ইমামতি করবে, আমরা মুক্তাদি হব। হযরত বিলাল আযান দিয়ে নবীর ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ। সমস্ত জান্নাতি সাহাবীরা অপেক্ষা করে, আপনার যাই নামাজে কেউ দাঁড়ায় না। হুজুর আসেন, নামাজের জন্য আসেন। আল্লাহ নবী আর ছাড়া দিলেন না। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আয়েশা মাথাটা ঘুরাইয়া দাও। মসজিদে নববীর দিক মাথাটা ঘুরাই দিলেন। আল্লাহ নবীর দিক তাকায় দেখলেন চোখের কুটা বেয়ে বেয়ে পানি টপ 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 করিয়া দাড়ি ভিজে পানি জমিনে পড়ে। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন কান্না করেন? আপনি কেন কান্না করেন? আয়েশা শোনো শোনো, কান্না দুই প্রকার, একটা হলো সুখের কান্না, একটা হলো দুঃখের কান্না। বাজান দেখবেন অনেক মানুষ চোখে এমনি পানি চলে আসে, আর একজনের কান্না দেখলেই পানি আসে। অনেক মানুষ আবেগে কান্না করে দেয়, আর একটা কান্না আছে মানুষ মারলে আঘাত করলে কান্না আসে। আল্লাহ নবীর সাহাবীরা, জান্নাতের সাহাবীরা মসজিদে নববীতে বসা, কেউ সামনে যায় না, ভয়ে সামনে যায় না। জীবনে আল্লাহ নবী যতদিন বেঁচে ছিলেন একটা দিনও আল্লাহ নবীর এই জায়নামাজে কোনো সাহাবী দাঁড়ায় ইমামতি করেন নাই। হযরত আবু বকর বসা বাজান, হযরত ওমর বসা, হযরত আলী বসা। হযরত আবু বকর ডাক দিয়ে বলে, কি ওমর, যাও নামাজটা আদায় করো। ওমর বলল, না ভাই আপনি নামাজটা আদায় করেন। হযরত আলীকে বললেন, কোনো সাহাবী যায় না। সমস্ত সাহাবীরা একমত হলেন আজকে আবু বকর নামাজের ইমামতি করবে। হযরত আবু বকর সিদ্দিক নাই নামাজে দাঁড়াইয়া ইমামতি শুরু করলেন। হযরত আবু বকর তেলাওয়াত করে সাহাবীরা কান্নার রোল পড়ে গেল। নামাজের ভিতর ফুফাইয়া ফুফাইয়া কান্দে, হাই হাই জীবনে কোনোদিন দেখি নাই এই জায়নামাজে দাঁড়ায় ইমামতি করতে। আজকে আবু বকর সিদ্দিক এই জায়নামাজে দাঁড়ায় ইমামতি করলেন। মনে হয় আর নবীজির পিছনে আমরা কেউ আর নামাজ পড়তে পারবো না। নামাজের ভিতরে ফোফায়া ফোফায়া কান্দে। ও যুবক, ও বাবা, কার পাগল হইলা? দুনিয়ার মোহব্বতের পাগল হইলা, বিবির পাগল হইলা, বিল্ডিং এর পাগল হইলা, নেতার পাগল হইলা, নেইমারের পাগল হইলা, কাকার পাগল হইলা, ব্রাজিলের পাগল হইলা। দুনিয়ার কেউ তোরে বাঁচাইতে পারবে না। মা বাবা সন্তান বিল্ডিং বালাখানা গুনাহ তোরে বাঁচাইতে পারবে না। তোমার যখন চক্ষুটা বন্ধ হয়ে যাবে, তোমার লাত্তি দিয়া কবরে রেখে আসবে। কথা বলেন ঠিক কিনা? বাজান সমস্ত সাহাবীরা ফুফায়া ফুফায়া কান্দে। নামাজ শেষ করেছে, কোনো সাহাবী মসজিদ থেকে যায় না। হযরত আবু বকর কান্দে, হযরত আলী কান্দে, উসমান কান্দে, হযরত ওমর কান্দে, সমস্ত বিলাল সব থেকে বেশি কান্দে। বিলাল ডাক দিয়ে বলে, আবু বকর রে, আমার আজান শোনার সঙ্গে সঙ্গে নবীজি মসজিদে হাজির হয়ে যাইতো। আজকে আমার আজান শুনিয়া মসজিদে আল্লাহর নবী আসি নাই, আর কি নবীজির পিছনে নামাজ আমরা কি পড়তে পারবো না? সবাই কান্না শুরু করেছে বাজান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর, উসমান, সমস্ত সাহাবীরা কান্দে। হযরত ওমর দাঁড়ায়া বললেন, শোনো শোনো, কেউ যদি এখন থেকে বলে নবী আর নাই, নবী আর আসবে না, তার গর্দান
ফেলে দেব, কেউ কান্না করবেন না। হযরত আবু বকর ডাক দিলেন, ওমর নেতাগিরি সব জায়গায় চলে না, এখন তোমার নেতাগিরি চলবে না, নেতাগিরি চলবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশার উপরে ঘুমায়। আল্লাহর নবী দেখে চোখের কুটার বেয়ে বেয়ে পানি টপ 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 করে পড়ে। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই নামাজের দৃশ্য দেখে আপনি কেন কান্না করেন? আল্লাহর নবী ডাক দিলেন, আয়েশা শোনো, এই নামাজকে প্রতিষ্ঠিত করার জন্য আমার তায়েফের জমিনে আমারে মারছে, এমন মারার মারছে, একবার না দুইবার না তিনবার বেহুশ হয়ে পড়ে গেছি। ওই কাফেররা এত জোরে ইট পাথর মেরেছে, আমরার চামড়া বেদ হয়ে, গোস্ত বেদ হয়ে হাড্ডিতে লাগছে, টপ 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 করে রক্ত ঝরতে ঝরতে পা মোবারক রক্ত ভরে গেছে। একবার নয় দুইবার নয়, আমার তিনবার তায়েফের জমিনে মারে। তায়েবের পাহাড়গুলি ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দিন আমি তায়েব বেশিকে আমি ধ্বংস করে দিই। আল্লাহর নবী মায়ের নবীর ডাক দে বলল, ও তায়েফের পাহাড়েরা শোনো, আমার এরা চেনে না, এদের ছেলেগুলি অবশ্যই আমার চিনবে। এই জন্য